ষান্ডা সাধারণত মরুভূমিতে হয়ে থাকে এবং এটি সরীসৃপ প্রজাতীয় একটি প্রাণী, দেখতে গুই সাপের মতোই অনেকটা। এই ষান্ডা এটাকে কোরআন এবং হাদিসের ভাষায় দব বলা হয়, এখনও আরব দেশগুলোতে এটাকে দব বলা হয়। এই ষান্ডা খাওয়ার ব্যাপারে 3 ধরনের হাদিস পাওয়া যায়। 3 ধরনের হাদিসই আসলে বিশুদ্ধ। একটা হাদিসে নিষেধাজ্ঞা প্রমাণিত, আরেক হাদিসে রান্না করার পরে ফেলে দেওয়ার কথা প্রমাণিত আছে, আবার কোনো কোনো হাদিসে নবীজির সামনে সাহাবায়ে কেরামের খাওয়ার কথা বর্ণিত হয়েছে। তো এ সম্পর্কে নিষেধাজ্ঞার হাদিসটি বর্ণিত হয়েছে আবু দাউদে, যিনি বর্ণনা করেছেন আব্দুর রহমান ইবনে শিবিল রাহিমাহুল্লাহ, যে হাদিসটিকে ইবনে হাজার আসকালানি রাহিমাহুল্লাহ হাসান বলেছেন। সেই হাদিসটির ভাষ্য হলো যে নাহান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন আকলি লাহমিদ দব, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দব বা ষান্ডার গোশত খেতে নিষেধ করেছেন। এটা পরিষ্কার নিষেধাজ্ঞা। আরেকটি হাদিস বর্ণিত হয়েছে মুসনাদে আহমদে, যেটিকে ইমাম ইবনে হাজাম এবং ইমাম আইনি এবং শাওকানি রাহিমাহুল্লাহ তারা সহিহ বলেছেন। হাদিসটিতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপস্থিতিতে সাহাবায়ে কেরাম কোনো একটা জায়গায় গিয়ে সেখানে প্রচুর পরিমাণ দব দেখতে পেলেন, সেই দবগুলো তারা ধরে রান্না করেছেন। এরপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বনী ইসরাঈলের একটি প্রাণী বিশেষ, যেটা আকৃতিকে বিকৃত করে দেওয়া হয়েছে শাস্তিস্বরূপ, সেটা হওয়ার আশঙ্কা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করে সেটি ফেলে দিতে বললেন। সাহাবায়ে কেরাম সেটি ফেলে দিয়েছেন, পরে তারা আর খাননি। আরেকটি হাদিস বর্ণিত হয়েছে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে, সেটি সহিহ মুসলিমে বর্ণিত হয়েছে এবং সেখানেও দেখা যায় যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে সাহাবায়ে কেরাম খাবার খাচ্ছিলেন এবং সেখানে বিভিন্ন আইটেম ছিল, দব ছিল, তো অন্যরা খেয়েছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেটি খাননি, পরিহার করেছেন। তো 3 নম্বর হাদিস থেকে অনুমোদন বোঝা যায় এসব হাদিসগুলোই বিশুদ্ধ এবং এসব হাদিসগুলোকে সামনে রেখে পৃথিবীর সংখ্যাগরিষ্ঠ ওলামায়ে কেরাম বা বেশিরভাগ ইমামগণই দব খাওয়াকে জায়েজ বলেছেন। আর হানাফি মাযহাবের ওলামায়ে কেরাম এটিকে মাকরুহ বলেছেন, অপছন্দনীয় বলেছেন। মাকরুহ বলার ক্ষেত্রে আবার অনেক ওলামায়ে কেরাম মাকরুহ তাহরিমি বলেছেন, কেউ তানজিহ বলেছেন হানাফি ওলামাদের মধ্য থেকে। তো বেশিরভাগ ওলামায়ে কেরাম এটি খাওয়াকে জায়েজ বলেছেন। কারোর রুচিতে নাবাদ তিনি না খেলেন, সেটা সম্পূর্ণ ভিন্ন বিষয়।